ধরুন আপনার সামনে দুটি পথ আছে, একদিকে নিবিড় ভালোবাসা আর নির্ভরতা, আর অন্যদিকে অজানা এক মুক্ত পৃথিবী। আপনি কোন পথটা বেছে নেবেন? আজ আমরা বলবো এক সরল ও ধার্মিক কিন্তু কৌতূহলী এক মেয়ের গল্প। সে চায় নিজের মতো করে বাঁচতে, আর তার সাথে জানতে চায় ভালোবাসা আসলে কী। নমস্কার বন্ধুরা, সিনেক্রাক্সে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। এখানে আমরা বলি মুভির সেই গল্পগুলি যেগুলি শুধু দেখা নয়, অনুভব করার মতো। আজ আমরা জানব ইমা মিলার নামে এক আমিষ মেয়ের প্রেম, দ্বন্দ্ব আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার এক অনন্য সফরের কথা। বন্ধুরা, গল্প শুরুর আগে আমিষ শব্দটির সম্বন্ধে বলে নেওয়া প্রয়োজন। আমিষ হলো একটি খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়, যারা মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার নির্দিষ্ট অঞ্চলে বাস করে এবং একটি অত্যন্ত সরল ও ঐতিহ্যবাহী জীবনযাপন করে। এরা আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকে, এমনকি বিনা প্রয়োজনে প্রাইভেট গাড়িও ব্যবহার করে না। এবার চলুন শুরু করা যাক আজকের গল্প। ইমা মিলার হলো ইন্ডিয়ানার এক শান্ত পর্দাসীন আমিষ গ্রামে বড় হওয়া এক তরুণী। সে ধার্মিক ও পরিবারের অনুগত। একটি আমিষ স্কুলে শিক্ষকতা করে। তার প্রতিবেশীরা বলে ইমা সব দিক থেকে নিখুঁত একজন আমিষ মেয়ে, কিন্তু ইমার চোখে বাস করে অন্য এক স্বপ্ন। সে জেন অস্টিনের লেখা প্রেমের গল্পগুলি পড়তে খুব পছন্দ করে, যেখানে প্রেম মানে ছিল মনের গভীর টান, স্বাধীনতা এবং বেছে নেওয়ার অধিকার। ইমার জীবনসঙ্গী হিসাবে তার পরিবার ঠিক করে জ্যাকব নামে একটি ভালো ছেলেকে, যে পরিবারপ্রেমী, ভদ্র কিন্তু একঘেয়ে প্রকৃতির। ইমা তাকে পছন্দ করে কিন্তু ভালোবাসে না। ইমার বাবা বুঝতে পারেন মেয়ের মধ্যে কিছু অন্যরকম ভাবনা আছে। তিনি সিদ্ধান্ত নেন ইমাকে কিছু সময় দেওয়া দরকার। তাই তিনি চার্ম নামে একটি ছোট্ট আমিষ শহরে ইমার খুড়তুতো বোন লিডিয়ার খামারে তাকে পাঠিয়ে দেন। চার্ম শহরটি যেন এক মায়াবী দুনিয়া। প্রাকৃতিক দৃশ্য, খোলা আকাশ আর নতুন মানুষজন, এই সব কিছুর মধ্যে ইমার মনে জন্ম নেয় এক নতুন আবেগ। চার্মে ইমার দেখা হয় কেলি বেনেট নামে এক মহিলার সাথে। কেলি একজন ইংরেজ, অর্থাৎ সে আমিষ নয়। সে প্রেমে আঘাত পেয়ে চার্ম শহরে চলে এসেছে। সে এখানে একটি বুটিক চালায়, নিজে পোশাক ডিজাইন করে মেকআপ করে সময় অতিবাহিত করে। কেলির এই স্বাধীন জীবন দেখে ইমা মুগ্ধ হয়ে যায়। সে ভাবে এই জীবনে যদি আমি থাকতে পারতাম হয়তো ভালোই হতো। ইমা আর কেলির জীবনশৈলী একে অপরের বিপরীত হলেও একে অপরের সাহচর্যে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর ইমার পরিচয় হয় নোয়া উইভারের সাথে। নোয়া একজন পরিশ্রমী সাধারণ আমিষ যুবক, যে লিডিয়ার খামারে কাজ করে। নোয়ার চোখে ইমাকে দেখার এক আলাদা দৃষ্টিভঙ্গি আছে। সে ইমার কাজ, চিন্তাভাবনা, আবেগ সব কিছুকেই গুরুত্ব দেয়। সে ইমার গুণগুলিকে বাস্তব রূপ দিতে সাহায্য করে, নীরবে ধৈর্য সহকারে পাশে থেকে ইমাকে ভরসা দেয়। তা সত্ত্বেও ইমার মনে একটা দ্বন্দ্ব জন্মায়। আবার নোয়ার আচরণ তাকে আকর্ষণও করে, কারণ তার মধ্যে একটা নির্ভরতার ছোঁয়াও আছে। একদিন লিডিয়ার খামারে ইমা তার নিজস্ব চিজ তৈরি করে। এই চিজের খ্যাতি চার্ম শহরে ছড়িয়ে পড়ে। এই সময়েই তার সঙ্গে দেখা হয় অ্যান্ডি নামে এক শহুরে ওয়াইন ও ফুড ব্লগার যুবকের সাথে, যে ইমার রান্না, স্টাইল এমনকি তার ব্যক্তিত্বেও মুগ্ধ হয়ে যায়। অ্যান্ডি তাকে প্রস্তাব দিয়ে বলে, ইমা, তুমি বাইরের দুনিয়ায় গেলে তুমি নিজের একটা নাম করতে পারবে। ইমার মধ্যে তখন শুরু হয় গভীর দ্বন্দ্ব। তা হলো নোয়ার শান্ত ভালোবাসা নাকি অ্যান্ডির রঙিন স্বাধীন দুনিয়া, কোনটা সঠিক? এরই মধ্যে ইমা একদিন কেলির মতো মেকআপ করে আধুনিক পোশাক পরে অ্যান্ডির সঙ্গে শহরে যায়, কিন্তু তার মনের ভিতর কেমন যেন খালি খালি লাগে। সে নিজেকে জিজ্ঞাসা করে, এই আমি কি সত্যিই ইমা, না আমি ইমা হতে অভিনয় করছি?
এই সময় অ্যান্ডি তাকে একটি চুম্বন করে। ইমা তখন বুঝতে পারে এটা প্রেম নয়, এটা আবেগ, এটা সম্মান নয়, এটা তৃষ্ণা। তখন সে সিদ্ধান্ত নেয় সে আর স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খলতার পিছনে ছুটবে না। সে নিজের স্বপ্নের মানে খুঁজে বের করবে নিজের শর্তে। এরপর ইমা ফিরে আসে আমিষ খামারে নোয়ার কাছে। তারপর ইমা বলে, আমি আধুনিক হতে চাই না, আমি হতে চাই সেই আমি যে বই পড়ে, রান্না করে, ভালোবাসে আর নিজের পথ নিজে খুঁজে নেয়। শুনে নোয়ার চোখে জল আসে। সে বলে, ইমা, আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি আর থাকবো। আমি যা দেখে তোমায় ভালোবেসেছি তুমি তেমনই থাকো। ইমা এখন ছোট্ট এক চিজ ব্যবসা চালায়, বই পড়ে, নোয়ার পাশে থাকে আর সবচেয়ে বড় কথা, সে খুঁজে পায় নিজের ভিতরে চাপা পড়ে থাকা এক অন্য সত্তাকে। এইভাবেই সমাপ্ত হয় হলিউডের লাভ ফাইন্ডস ইউ ইন চার্ম মুভিটি আমাদের শেখায় ভালোবাসার প্রকৃত মানে ক্ষণিকের রঙিন জগতে নিয়ে গিয়ে চিরতরে কাউকে ধ্বংসের দিকে এগিয়ে দেওয়া নয়। ভালোবাসা মানে একটা ভরসা, প্রতি মুহূর্তে আগলে রাখার সাথে ভালোবাসার মানুষের সুপ্ত গুণকে বাস্তবায়নে সহযোগিতা করা। বন্ধু, আপনার যদি এমন একটি জীবন হতো, আপনি কোনটা বেছে নিতেন? এক নিরাপদ ভালোবাসা নাকি এক অজানা স্বাধীনতা? তা কমেন্টে জানান। এই রকম আরও অসাধারণ গল্প শোনার জন্য সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।